अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरुल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি সাহাবীদের অভ্যাস মোবারক অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা সাহাবীদের কোনো একটি অভ্যাস নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা একটা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে সাহাবা کرامগণ যারা জ্ঞানী ব্যক্তি ছিল সাহাবাদের মধ্যে, তাদের খুব সম্মান করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের খুব চমৎকারভাবে তরবিয়ত করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন। আর সাহাবা کرام কী করতেন, যারা দুনিয়াকে ভালোবাসত তাদের প্রতি তাদেরকে কোনো সম্মান প্রদর্শন করতেন না, বরঞ্চ যারা আহলে ইলম, যারা জ্ঞানী ব্যক্তি ছিল তাদেরকে সাহাবা کرام খুবই সম্মান করতেন। হযরত আমর বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস এবং হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক জানাজায় অংশগ্রহণ করলেন। যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাচ্ছিলেন, আর ফিরে যাওয়ার জন্য বাহনের উপর আরোহণ করলেন, তখন আখাজা ইবনু আব্বাস বিরিকাবিহি, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনের রেকাব ধরে ফেললেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান এবং তাজিমের জন্য বলতে লাগলেন, ভাতিজা এমনটা করো না। তিনি বললেন, হা কাদা ইয়াসনাউ বিল উলামাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, আলেমদের সাথে এভাবেই আদব করতে হয়। আল্লাহু আকবার। অন্য রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে হযরত যায়েদ তাদের সম্মানের কারণে বলল, খাল আনহু ইয়া ইবনে আম, খাল আনহু ইয়া ইবনে আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার ছেলে, এমনটি করবেন না, রেকাবটা ছেড়ে দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচার ছেলে ছিলেন, আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হিসেবে তার চাচা হলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভাতিজা হলেন। এজন্য তিনি বলছিলেন যে ভাতিজা ছেড়ে দাও, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্মান করছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হা কাদা নাফআল বিল উলামাই, আমরা আলেমদের সাথে এভাবে করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চুমু দিলেন আর বললেন, আর আমাদেরকেও যারা নবীর আহলে বাইত তাদের সাথে এভাবে তাজিম করার শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাত চুমু দিয়েছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলার বাহনের রিকাব ধরেছেন। দেখুন উভয়কে কি করছেন, তাজিম করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে দেখুন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল খালা থেকে বের হলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই বদনার মধ্যে পানি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করালেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে কি করলেন, দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, মওলা ইবনে আব্বাসকে তুমি কিতাবের ইলম দান করে দাও। আর আল্লাহ তাআলা দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ইলম দান করলেন, এমন মর্যাদা দান করলেন যে তাকে সৈয়দুল মুফাসসিরিন বলা হয়। তিনি খুব জ্ঞানী ছিলেন, আর কোরআন খুব বুঝতেন, কোরআনের তাফসীর অনেক সুন্দর বুঝতেন। তিনি হচ্ছেন তাফসীর কারকদের সর্দার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্যান্য সাহাবাদের চেয়ে বয়সের তুলনায় অনেক ছোট ছিলেন, কিন্তু যখনই কোনো মামলা সম্মুখীন হতো বা কখনো মামলা আসতো, কোনো একটা
জটিল বিষয় চলে আসতো, তখন হজরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরামর্শের মধ্যে তাকে অংশগ্রহণ করাতেন। এমনকি বদরি সাহাবীদের চেয়ে তাকে বেশি প্রাধান্য দিতেন। কিছু সাহাবাকরাম বলতে লাগলেন যে এর হিকমত কি, তিনি তো বয়সে অনেক ছোট, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরামর্শে কেন নিয়ে আসেন? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা তো জানো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার যে ইলমি মাকাম রয়েছে, জ্ঞান গর্ব যে পদমর্যাদা রয়েছে, অন্য কারণেই। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্র্যাকটিক্যালিভাবে বোঝানোর জন্য সাহাবাকরামের সামনে জিজ্ঞাসা করলেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এর তাফসীর কি? তো কোনো সাহাবাকরাম বললেন যে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে যখন তোমরা বিজয় অর্জন করবে, যখন তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাবে, তখন তোমরা আল্লাহ তাআলার হামদ করো এবং ইস্তেগফার করো। মানে যেটা এই সূরার বাহ্যিক যেটা অর্থ ছিল সেটা কতিপয় সাহাবাকরাম বলে দিলেন। কিন্তু যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি এ ব্যাপারে কী বলেন, আকাযালিকা তাকুলু, তুমিও কি একমত তারা যে ব্যাখ্যা করছে? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলতুলা, তিনি বললেন যে না, এটা আমার ব্যাখ্যা নয়। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললাম যে হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামাহুল্লাহু লাহু। এটা এই আয়াত দ্বারা এটা বোঝানো হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শীঘ্রই ওয়াফাত লাভ করবেন। আর এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝিয়েছেন যে অতি শীঘ্রই তিনি ওয়াফাত লাভ করবেন। কারণ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু মাক্কাতা ফাযালিকা আলামাতু আজালিক, যখন মক্কা বিজয় হয়ে গেল, এই মক্কা বিজয়টা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আলামত। সুতরাং আপনি আল্লাহ তাআলার তাসবিহ করুন, আল্লাহ তাআলার হামদ করুন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন, আর তিনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী। দেখুন বাহ্যিকভাবে অর্থ একটা, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার তাফসীর কি করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত লাভ করবেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিও এই সূরার ব্যাখ্যা এটাই জানি যে এই সূরা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতকে বোঝানো হয়েছে। এভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার একটি আয়াতে কারিমা বললেন আয়াবাদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাহ। এই আয়াতের ব্যাপারে সাহাবা কেরামের কাছে জিজ্ঞাসা করলেন এই আয়াতে কারিমা কাদের ব্যাপারে নাজিল হয়েছে? তারা জবাব দিল আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা অধিক জানেন। তিনি একটু অসন্তুষ্ট হয়ে বললেন তোমরা স্পষ্টভাবে কেন বলছো না যে আমরা জানি কি জানি না? তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমিরুল মুমিনিন, আমার জেহেনের মধ্যে এর সারমর্ম রয়েছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া ইবনু আখি কুল ওয়ালা তাহকার নফসাকা, হে ভাতিজা তুমি বলে দাও আর নিজেকে ছোট মনে করো না। তখন তিনি বললেন এটি একটি আমলের দৃষ্টান্ত। হযরত উমর বলল কোন আমল? বলতে লাগলো যে ওই আমল যার ব্যাপারে আপনি জানেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা ওই ধনী ব্যক্তির বিষয়টা হবে যে আগে ভালো আমল করত, যে শয়তানের চক্রান্তে ফেসে গিয়ে নিজের সমস্ত আমলকে বিনষ্ট করে নিয়েছে। তো দেখুন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করিয়ে দিলেন আর ওই ব্যক্তির কথা স্মরণ করিয়ে দিলেন যারা যে শয়তানের চক্রান্তে ফেসে গিয়ে নিজের আমলকে বিনষ্ট করে দেয়। ওই আয়াতে কারিমার মাফহুম দ্বারা ওই লোককে বোঝানো হচ্ছিল। আচ্ছা, সাহাবা কেরাম আবার একে অপরকে প্রতিরক্ষা করতেন। সাহাবা কেরাম একে অপরের প্রতি এমন অনুগ্রহশীল ছিলেন, যখন তাদের সামনে কোনো ব্যক্তি কোনো সাহাবীকে লান তান করত, আপত্তি করত, তখন অন্য সাহাবা কেরাম কী করতেন সে ব্যাপারে জবাব দিয়ে দিতেন। কোরআনে কারীমের মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা রাসূলের সঙ্গী, যারা সাহাবী, তারা কাফেরদের উপর খুব কঠোর।
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এবং নিজেদের মধ্যে তারা একে অপরের প্রতি খুব অনুগ্রহশীল। রুহামাউ বাইনাহুম। একজন খারেজি ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, লোকেরা মারা যাচ্ছে আর রাসূলের সাহাবী হয়ে বসে আছো। তিনি বললেন, আল্লাহ তাআলা আমার উপর মুসলমানদের রক্তকে হারাম করেছেন, মুসলমানকে হত্যা করে হারাম করেছেন। সে বলতে লাগলো যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়। তিনি বললেন, আমরা কাফেরদের সাথে যুদ্ধ করেছিলাম, সুতরাং ফিতনা শেষ হয়ে গেছে আর আল্লাহর দ্বীন বিজয় অর্জন করেছে। আর তুমি তো এজন্য যুদ্ধ করছো যাতে করে ফিতনা যেন প্রবল হয়ে যায়, ফিতনা যেন জয়লাভ করে আর আল্লাহ তাআলার দ্বীন যেন পরাজিত হয়ে যায়। তখন ওই খারজি লোক আবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি মত রয়েছে? তখন তিনি বলেন, তার সাথে যে বিষয়টা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, কিন্তু তোমরা তাকে ক্ষমা করতে প্রস্তুত নও। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এই যে তিনি চাচাতো ভাই এবং তিনি জামাতাও। তার এমন মর্যাদা রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন যে মান কুনতু মাওলাহু ফাহাদা আলীজুন মাওলাহু। আর উসমান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যার বিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে হয়েছে। তো তারা তো মর্যাদাবান সাহাবী। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামের মাহাত্ম্য বর্ণনা করতে ইরশাদ করেন, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি খুবই অনুগ্রহশীল, তারা একে অপরকে এহতরাম করতেন, একে অপরকে সম্মান করতেন। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হযরত আব্দুর রহমান বিন যায়েদ থেকে বর্ণিত, আমি সাহাবী রাসূল হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলাম, আমাদেরকে বলুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাল চলন আচার আচরণ এর সাথে কোন ব্যক্তির সবচেয়ে বেশি সাদৃশ্য ছিল? তখন তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখলাকে করিমার সাথে, চাল চলন স্বভাবের সাথে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় কাজী আর হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সবচেয়ে বড় কারি, কোরআনের তিলাওয়াতকারী। দেখুন সাহাবা کرام নিজে তসলিম করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন যে ইনি সবচেয়ে বড় কারি, ইনি সবচেয়ে বড় কাজী। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইফতারির সময় হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে খাবার আনা হলো। তখন বলতে লাগলেন যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আর তিনি আমার চেয়ে উত্তম ছিলেন, ওয়া খায়রুম মিন্নি। কিন্তু যে চাদরের মধ্যে তাকে কাফন দেয়া হয়েছে তা এত ছোট ছিল, যদি পায়ের উপর রাখা হতো তখন মাথা খুলে যেত, আবার মাথার উপর যখন রাখা হতো তখন পা খুলে যেত। এরপর তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা উল্লেখ করলেন আর বললেন, হুয়া খায়রুম মিন্নি, তিনিও আমার চেয়ে উত্তম। আর তারও কাফনের অবস্থা এমন ছিল। বলতে লাগলেন যে এরপর আমাদের জন্য দুনিয়াকে খুলে দেওয়া হয়েছে, ভয় লাগছে যে আমরা যে নেকি করছি সেই নেকির বদলা আমাদেরকে দুনিয়াতে তো দিয়ে দেওয়া হয়নি। এরপর এই কথাটা বলে তিনি কান্না শুরু করে দিলেন আর খাবার খেলেন না। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা کرام কী করতেন? অন্য সাহাবীদের কথা স্মরণ করে কান্না করতেন, তাদের গুণকীর্তন করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, সিরাতে মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবুল আলিয়া বলেন, এই কথার আলোচনা ইমাম হাসান বসরির সামনে হলো। তখন তিনি বললেন, সাদাকা ওয়াল্লাহি ওয়া নাসাহা ওয়াল্লাহি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর শপথ, তিনি সত্য এবং সঠিক কথা বলেছেন। আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর এবং উমর উদ্দেশ্য। সিরাতে মুস্তাকিম দ্বারা কার উদ্দেশ্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন কারীমের এই আয়াতে মুবারাকা
পড়তেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহ তাআলার ওসিলা তালাশ করো। এরপর তিনি বলতেন, লাকাদ আলিমাল মাহফুজুনা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ইবনা উম্মি আবদ ইবনি আকরাবাহুম ইলাল্লাহি ওয়াসিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উল্লেখযোগ্য সাহাবারা জানতেন যে আল্লাহ তাআলার দরবারে ইবনে উম্মে আবদ অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি নিকটবর্তী ওসিলা ছিলেন। দেখুন মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই হাদিস দ্বারাও এবং কোরআন দ্বারা স্পষ্ট ওসিলার কথা লেখা আছে। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ওসিলা তারা তালাশ করে, আর কোরআনের মধ্যেও আছে তারা আল্লাহর ওলিদেরকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া চায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে দোয়া চায়। আজকে অনেকে আল্লাহর ওলিকে মানতে চায় না, মাজারে যেতে চায় না। মাজারে যান, জিয়ারত করুন, আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে তার ওসিলা করে দোয়া চান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সাজদা করা হারাম। অনেকে গিয়ে ভুলবশত, অনেক লোক যারা জ্ঞান রাখে না, জানে না, তারা গিয়ে কি করে বিভিন্ন জায়গায় গিয়ে সাজদা করে দেয়। তো এটা থেকে বিরত থাকার চেষ্টা করুন। শুরাহ বিন উবাইদ বর্ণনা করেন যে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইরবাজ খায়রুম মিন্নি, ইরবাজ আমার চেয়ে উত্তম। এবং হযরত ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে উতবা খায়রুম মিন্নি, উতবা আমার চেয়ে উত্তম, কেননা সে আমার চেয়ে 1 বছর পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত হয়েছে। 1 বছর আগে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে সম্পৃক্ত হয়েছিল, এজন্য সে আমার চেয়ে উত্তম। তখন সাহাবা کرام একে অপরকে কেমন রেসপেক্ট করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। তাই আমাদেরও উচিত সাহাবা کرامকে ভালোবাসা। একজন সাহাবীরও যদি কেউ বেয়াদবি করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক সাহাবা کرامের সম্মান করে, আহলে বাইত আতহারের সম্মান করে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে अहले सुन्नत का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সকলকে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুক, সাহাবা کرامকে ভালোবাসার তৌফিক দান করুক, আহলে বাইত আতহারকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।